আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম পড়ছে। আর এই গরমে দিল ঠান্ডা করা আইসক্রিম খেতে কার না ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে ঘরে বসেই খুব সহজেই ক্ষীরমালাই আইসক্রিম তৈরি করতে পারেন তার রেসিপিটি। ক্ষীরমালাই আইসক্রিম তৈরির জন্য প্রথমে আমি ক্ষীরটা রেডি করে নিব। আর এর জন্য আমি 20টার মতো কাজু বাদাম, আধা কাপ লিকুইড মিল্কে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 5 মিনিটের মতো ভিজিয়ে রাখা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো তরল দুধ। তরল দুধটা দেওয়া হয়ে গেলে আমি সামান্য একটু নেড়ে নিব। এরপর এটা একটু ফুটে আসলে আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অনবরত এই দুধটাকে আমি নাড়তে থাকবো। দুধটা যখন প্রায় ঘন হয়ে আসবে তখন এটাতে আমি যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। 5 মিনিট এভাবে করে নাড়তে থাকতেই আপনারা দেখবেন দুধটা প্রায় ঘন হয়ে ক্ষীর আকারে চলে এসেছে। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কেওড়া জল, দিয়ে আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেওড়া জলটা মেশানো হয়ে গেলে দুধটা যখন প্রায় ঘন হয়ে আসবে, মানে ক্ষীর আকারে হয়ে আসবে, তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিব ফ্রিজের মধ্যে আধা ঘন্টার জন্য। এবার একটি পাত্রে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 2 কাপ হুইপিং ক্রিম। আমি এখানে ট্রপিক্যাল হুইপিং ক্রিমটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো হুইপিং ক্রিম ইউজ করতে পারেন। হুইপিং ক্রিমটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে হ্যান্ড বিটার থাকলে আপনারা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিতে পারেন, তবে ব্লেন্ডার ইউজ করতে যাবেন না। এরপর দিয়ে দিচ্ছে আমি হাফ টিনের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ফুড কালারটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার ভালো করে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা। এরপর আমি সবকিছু ভালোভাবে বিট করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে একটা বক্সে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাচের বক্সে অথবা প্লাস্টিকের বক্সে এটাকে ঢেলে নিতে পারেন। আইসক্রিমের মিশ্রণটা ঢালা হয়ে গেলে আমি এটাকে এভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে। এরপর উপর থেকে কিছু কাঠবাদাম ও কিশমিশ ছড়িয়ে দিচ্ছি সাজানোর জন্য। আর এটাকে আমি র্যাপার দিয়ে ঢেকে ফ্রিজে রাখছি 6 থেকে 8 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাতও এটা ফ্রিজে রেখে দিতে পারেন। এই তো আমার আইসক্রিম তৈরি হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।